আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসির শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেসিক্যালি আমরা একটি কবিতা জীবন বিনিময়, গোলাম মোস্তফা রচিত জীবন বিনিময়, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, তোমরা একটু বের করতে পারো। 193 পেজ, জীবন বিনিময়। সো হ্যাঁ, বের করা হয়েছে। তো জীবন বিনিময় এই কবিতাটির কবি হচ্ছে গোলাম মোস্তফা। কে বলো? গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানায় মনোহরপুর গ্রামে, দেখো যশোর জেলায় তিনি জন্মগ্রহণ করছেন। 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাইলে তার জন্ম তারিখটা, গোলাম মোস্তফার জন্ম তারিখটা তোমরা মনে রাখবা। তিনি কলকাতায় রিপন কলেজ থেকে বিএ পাশ করেন, কলকাতার রিপন কলেজ থেকে। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। কাব্য উপন্যাস জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণ ছিল। কাব্যচর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছেন। তাহলে কাব্যচর্চার ক্ষেত্রে তিনি কোথা থেকে প্রেরণা লাভ করেছেন? ইসলামী ঐতিহ্য থেকে, ইসলামের যে ইতিহাস ঐতিহ্য সেখান থেকে। তার প্রকাশিত কাব্য হচ্ছে রক্তরাগ। বলো কি? তাহলে কাব্য যেগুলো আছে, রক্তরাগ, খসরোজ, তারপর হচ্ছে বুলবুলিস্তান। উপন্যাসের ভিতরে উপন্যাসগুলো মুখস্থ করবা। ভাঙ্গা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ। আর তিনি জীবনী গ্রন্থ লিখেছেন বিশ্বনবী, মরুদুলাল। আর অনুবাদ গ্রন্থ লিখেছেন কালামে ইকবাল, আল কুরআন, শিকওয়া ও জুয়াবে শিকওয়া ইত্যাদি। সো এই জিনিসগুলো দেখো, এই ইন্ডিভিজুয়ালি ভাগ করে দেওয়া আছে। কী কী কাব্য রচনা করছেন, কী কী উপন্যাস রচনা করছেন, তারপর হচ্ছে তোমার কী কী অনুবাদ গ্রন্থ রচনা করেছেন, কী কী জীবনী গ্রন্থ রচনা করেছেন, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি বইয়ের উপরে ভাগ করে দেওয়া আছে। এগুলো এভাবে মনে রাখতে হবে। কেন? কোশ্চেনটা এমসিকিউতে কীভাবে আসবে? নিচের কোনটি উপন্যাস, নিচের কোনটি? তো এখন মনে করো এই যে এখান থেকে বললো বা বলতে পারে নিচের কোনটি গোলাম মোস্তফা রচিত উপন্যাস। তো তুমি বললা রক্তরাগ দেওয়া আছে, মনে করো খসরোজ দেওয়া আছে, বুলবুলিস্তান দেওয়া আছে, আর লেখা আছে ভাঙা বুক। এখন তুমি যদি এটা ইন্ডিভিজুয়ালি মুখস্থ না করো, পার্ট বাই পার্ট, তো তুমি তো কোনটা দিয়ে আসবে এটা তো কোনো গ্যারান্টি থাকবে না। তুমি তো মনে করবা যে এটার যে কোনো একটা তো তোমার নাম মাথায় থাকবে, তখন তুমি ঠাস করে একটা দিয়ে দিবা যে না এটা তো তার, সবই তো তার। ঘটনা হচ্ছে কোনটা তার উপন্যাস সেটাকে আমার ইন্ডিভিজুয়ালি মুখস্থ করতে হবে। তিনি 1964 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যু নির্ধারিত, ঠিক আছে? মৃত্যু সবাইকেই বরণ করতে হবে। সেই বুঝা লেখাপড়া করো, মানুষের মতো মানুষও। মাটি কাঁপায়া চইল না, মাটি কাঁপায়া চলার কোনো অপশন নাই। কারণ হচ্ছে কি বলো তো? কারণ ওই মাটির তলেই যেতে হবে। মাটি কাঁপানোর সময় না, একবার নিজের দিকে খেয়াল করবা। আমরা অবশ্যই খুবই অসহায়। আল্লাহর সৃষ্টি খুবই অসহায় আমরা। আসো এবার খেয়াল করি। তো জীবন বিনিময় মানে কি? জীবনের বিনিময়ে কিছু অর্জন করা। জীবনের বিনিময় হয়তো এখানে কোনো কিছু জীবনের বিনিময় দিয়েও রক্ষা করতে চাচ্ছেন, অর্জন করতে চাচ্ছেন, এরকম কিছু বুঝাইছে। প্রেক্ষাপটটা আমরা কবিতায় গেলেই বুঝতে পারবো। বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাই তার চোখে। বাদশা বাবর কি করে ফিরছে? কাঁদিয়া। বাদশা বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাই তার চোখে। বাদশা বাবর, আমরা তো আসলে মোগল সাম্রাজ্যের কথা জানি, বাবর। তো এই বাবরের ছেলে, বাবরের ছেলে না, আগে বাবরের কাঁদিয়া ফিরেছে মানে কান্নাকাটি করতেছে। নিদ মানে হচ্ছে ঘুম। নিদ মানে কি? ঘুম। নিদ মানে কি? তার চোখে ঘুম নাই, সে কাঁদতেছে। কেন? পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। তার যে ছেলে সন্তান হুমায়ুন, তার যে সন্তান হুমায়ুন, সেই সন্তান, বাবরের সন্তান কিন্তু হুমায়ুন, সেই সন্তান বুঝি বাঁচে না এবার মনে হয় আর বাঁচবে না। কারণ তার কঠিন একটা রোগ হয়েছে, কঠিন একদম, মনে করো শয্যাশয়ী সে। কথা বুঝাইতে পারছি দুইটা লাইনের? চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার। অর্থাৎ এই যে হুমায়ুন, এই হুমায়ুনের চারদিকে মৃত্যুর অন্ধকার ঘনিয়ে আসছে। রাজ্যের যত বিজ্ঞ হেকিম, কবিরাজ দরবেশ। আচ্ছা, হেকিম মানে হচ্ছে যারা চিকিৎসা করতো তারা, এবং কবিরাজও একই, এবং দরবেশ বলতে যারা দোয়া দিবে, যারা মনে করো ঝাড়ফুঁক দিবে, পানি পড়া দিবে, তারা আর কি। এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। যেহেতু তিনি হচ্ছে কি
মুঘল সাম্রাজ্যের কি সম্রাট। তো তার সন্তান যখন অসুস্থ তখন তো পুরা ভারতবর্ষের যত জ্ঞানী গুণী ছিল, চিকিৎসক তথা কবিরাজ তথা সবাই কিন্তু এসে গেছে, এবং সবাই বসে ব্যবস্থা সবিশেষ মানে ব্যবস্থা লিখতেছে যে এইটা দেন সেটা দেন। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ। সেবা যত্নের তো আসলে কি কোনো কি কমতি থাকবে? সম্রাটের বা যে প্রধান, পুরা ভারতবর্ষের প্রধান, তার এই যে সাম্রাজ্য নিজের, তার সন্তানের কিছু হইলে সেখানে কি সেবার কোনো কি থাকবে? ত্রুটি থাকবে? সেবার ত্রুটি থাকবে না। যত্ন সেবা বিধিবিধানের ত্রুটি নাই এক ক্লেশ। এবার খেয়াল করো, তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না, না খায়। কিন্তু এত সেবার পরেও এই হুমায়ুনের রোগটা কি হচ্ছে না? সেরে উঠছে না। কি উঠছে না? সেরে উঠছে না। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। যত দিন যাচ্ছে সে আরও অসুস্থ হচ্ছে। যত দিন যাচ্ছে জীবন প্রদীপ নিভিয়া আসিছে অন্তর্বীর প্রায়। দেখো, অস্তরবীর প্রায়, অস্তরবীর প্রায়, এইটা আসলে এরকম ইয়ার জন্য বোঝাও যায় না, জুম করলেই দেখা যেতেছে ফাইটা যেতেছে। এটার কারণটা কি? পিডিএফ তো ইয়ে থেকে নামাইলাম। তো কি বলছে দেখো, অস্তরবীর প্রায়, তার মানে কি দেখো, জীবন প্রদীপ নিভিয়ে আসেছে, ওই জীবন প্রদীপের অস্ত প্রায় চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। প্রদীপের মনে করো একদম নিভু নিভু অবস্থা, তার জীবন প্রদীপটা নিভু নিভু অবস্থা। সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে, দেখো সুধালো বাবর কি ব্যগ্র কণ্ঠে ভৃষক, দেখো ভৃষক বৃন্দ, মানে ভৃষক বৃন্দ মানে হচ্ছে কি বলতো, যারা চিকিৎসক তাদেরকে ভৃষক বৃন্দয়ে ডাকি। সুধালো মানে জিজ্ঞাসা করলো, বাবর ব্যগ্র কণ্ঠে খুব আকুল কণ্ঠে চিকিৎসকদের ডেকে জিজ্ঞাসা করলো, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি। অর্থাৎ আমাকে ফাঁকি দিও না, আমাকে মিথ্যা বইল না, যেটা সত্যি সেটাই বলো। এই রোগ হতে বাদশাহ জাদার মুক্তি মিলিবে নাকি? বাদশাহ জাদা মানে হচ্ছে কি? বাদশার ছেলে, বাদশার ছেলে, বাদশার কি মানে সম্রাটের পুত্র, এখানে হুমায়ুন আর কি বলতেছে, এই যে বাদশাহ জাদা এই হুমায়ুন, ও মুক্তি পাবে কিনা এই রোগ থেকে। তারপর দেখো, নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা। আর সবাই চিকিৎসকরা একদম মস্তক মানে মাথা নিচু করে রইল, কেউ কোনো কথা বলল না। মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নীরবতা। অর্থাৎ ওই নীরবতাটাই নিষ্ঠুর হয়ে উঠল, নীরবতাটাই প্রকাশ করে যে আসলে তাদের কাছে কোনো উত্তর জানা নেই, যে আসলে তারা এই যে হুমায়ুনকে বাঁচাইতে পারবে কিনা। দেখো, শেলসম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা, মানে এইটা বুঝেছে তীক্ষ্ণ অস্ত্রের মতো কিছু একটা খোঁচা লাগছে তার বুকে যখন এই যে তারা নীরব হয়ে গেল। তো বাবরের বুকে আইসা এই জায়গাটার মধ্যে আঘাত করছে, একদম ঠাস করে উঠছে, কারণ তাদের নীরবতাই বলে দিতেছে তার সন্তান হয়তোবা বাঁচবে না। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান সবচেয়ে তবে শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, সবচেয়ে তবে শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান। অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ হয় যদি কিছু সম্পদ দান করে দাও, কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দাও, কিছু সম্পদ তুমি দান করে দাও। তখন বলছে, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ। তখন আল্লাহ খুশি হবে যে তুমি এত দান খয়রাত করেছো, তখন এই বাদশাহ জাদা আমাদের হুমায়ুনের প্রাণটা বেঁচে যাবে। শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি। এই কথা শুনে বাবর বলল, ভয় নাই এটা নিয়ে, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। আর যদি তাই হয় তাহলে আমি সেই কোরবানি দিতে প্রস্তুত, আমি দান খয়রাত করতে প্রস্তুত। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জাতি তাহা আমি জানি, জানি তাহা আমি জানি। বলতেছে সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি। অর্থাৎ বাবর বলতেছে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যেই সম্পদ সেটা কি আমি জানি। এতেক বলিয়া, কি বলিয়া? এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত, কি বলছে? অচঞ্চল। দেখো, প্রার্থনারত হাত দুটি তার নয়নের অশ্রু জল। অর্থাৎ সে আল্লাহর কাছে বসছে,
যে মানে দুই হাত কি করে তার চোখে অশ্রু বেয়ে যাচ্ছে এবং সে হাত দুটি কি প্রার্থনারত অবস্থায়, অর্থাৎ হাত দুটি আল্লাহর কাছে প্রার্থনারত অবস্থায় কহিল কাঁদিয়া, এখন আল্লাহর কাছে বলল, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। বলছে আমার জীবনে, প্রত্যেকের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা কি? নিজের প্রাণ, অন্যের প্রাণ না। তোমার জীবনেও সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ তোমার প্রাণ। প্রত্যেকের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার প্রাণ। প্রাণী না থাকলে অন্যের প্রাণ দিয়ে কী হবে? প্রাণী না থাকলে অন্যের সম্পদ দিয়ে কী হবে? প্রাণী না থাকলে নিজের সম্পদ দিয়ে কী হবে? তো বলছে কহিল কাদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। অর্থাৎ আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার জীবনের নিজের প্রাণটা। তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। বলছে আমি আমার সবচেয়ে বড় সম্পদ দান করে দিতে চাই, তুমি আমার জীবন নিয়ে আমার পুত্রের জীবনটা বাঁচায় দাও। এখান থেকে আসছে জীবন বিনিময়। আমার জীবনের বিনিময়ও হইল আমার পুত্র হুমায়ুনের জীবনটা তুমি রক্ষা করো প্রভু। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তি মগন, নিখিল বিশ্বরানী। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। আকাশে বাতাসে কি বলো, কি ধ্বনিতেছে কি? হ্যাঁ, তো এরপরে কি বলছে দেখো, বলছে যে আকাশে বাতাসে মানে দেখো, বলছে সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। তো বাবর ফুকারি উঠিল, কি যে চিৎকার করে উঠল। ফুকারি মানে কি? চিৎকার করে উঠা। ফুকারি মানে কি? বাবর চিৎকার করে উঠল, যে কি চিৎকার করে উঠল? নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। আল্লাহ দয়াময়, আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। এবং তার বিশ্বাস, যেহেতু আল্লাহর কাছে সে প্রার্থনা করছে, তার পুত্র বেঁচে উঠবে, সে কি মারা যাবে না। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয় উল্লাস, তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস। মানে উষার পূর্বাভাস মানে কি? তিমির রাতের তরুণে উষার পূর্বাভাস মানে কি? ভোরের আগমনে আধার রাতের অবসান ঘোষণা করা। এখানে হুমায়ুনের মুমূর্ষু অবস্থার তিমির রাত আর রোগ মুক্তির লক্ষণকে উষার পূর্বাভাস বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে তিমির রাত্রের তরুণে তরুণে উষার পূর্বাভাস মানে হচ্ছে হুমায়ুনের রোগ থেকে মুক্তি, মানে হুমায়ুনের রোগটা হচ্ছে অন্ধকার, সেই অন্ধকারটা কেটে যাবে তার রোগটা সেরে ওঠার কিসে? সংবাদে, সেটা বুঝেছে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের। সেই দিন হতে কি? সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের। অর্থাৎ যেই দিন এই দোয়া করছে, এই করছে, সেই দিন থেকে বাবরের রোগ দেখা দিল। হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের, এবং সে বিছানায় পড়ে গেল। সে বিছানায় পড়ে গেল। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। আর হুমায়ুন আস্তে আস্তে কি? হুমায়ুন আস্তে আস্তে বলো বাঁচতে থাকলো। মরিল বাবর, না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়। মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। দ্যাটস মিন লাস্টে বাবর মারা গেল, কিন্তু হুমায়ুন বেঁচে রইল। ওই অসুস্থতার পর থেকে আস্তে 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 সে মৃত্যুবরণ করলো বাবর। এই জন্য একজনের জীবনের বিনিময়ে আরেকজনের জীবন বেঁচে গেল। এখানে আসলে বাবার সন্তানের প্রতি যে স্নেহ, মায়া, মমতা, সকল কিছুর ঊর্ধ্বে, সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। কথা বুঝাইতে পারছি? তো এখানে বলছে যে আসলে দেখো, পাঠ পরিচিতি পড়লে আরেকটু ক্লিয়ার হবা। জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে। কাব্যটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। তাহলে এই কবিতার প্রতিপাদ্য বিষয়টা কি? সুন্দর করে মাথায় রাখবা। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই তার পুত্র জীবন লাভ করতে পারবেন।
সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণের চেয়ে আর বেশি কিছু প্রিয় নেই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সেই ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃ স্নেহের কাছে মরণের পরাজয় ঘটল। অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতাটিতে। সো এখন বুঝো এই কবিতাটিকে আসলে অনেক কঠিন। কবিতাটার মূল সারমর্ম কোথায় বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে তোমরা একটু কষ্ট করে এই কবিতাটা ভালোভাবে পড়বা, পাঠ পরিচিতি পড়বা, লেখক পরিচিতি পড়বা। আর আজকের মতো আল্লাহ হাফেজ। যারা দেখছো ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আসসালামু আলাইকুম।